বিজেপি জেলা সদর জেলা শাসক দপ্তর অভিযান বিজেপির বর্ধমানে বিজেপির জেলা শাসক দপ্তর অভিযান, সেখানে ধুন্ধুমার বিশাখা, সেই খবর উঠে আসছে এবং এই মুহূর্তে সেই ছবি ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এবং বিজেপির জেলা শাসক দপ্তর অভিযান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ। এই মুহূর্তে যে ছবি উঠে আসছে বিজেপির জেলা শাসক দপ্তর অভিযান এবং দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ব্যারিকেড রাস্তায় পড়ে আছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই দেখো, বিজেপি জেলা শাসক ঘেরাও যে কর্মসূচি, তাদের প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড বিজেপি কর্মী সমর্থকরা তা কিন্তু তারা ভেঙে দিয়েছেন এবং প্রচুর পুলিশ তারা এখানে রয়েছেন। তার পাশাপাশি প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন যে চারিদিক জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তর কিন্তু কার্যত চারিদিক থেকে ব্যারিকেড করে ঘিরে রাখে পুলিশ এবং প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ভেঙে দিয়েছেন এবং সেই ব্যারিকেড ভেঙে তারা জেলা শাসকের দপ্তরের দিকে এগিয়ে যাচ্ছেন। এখনো প্রচুর পুলিশ রয়েছেন এবং জেলা শাসকের যে দপ্তর, সেই দপ্তরের ছবিটা তোমাকে একবার দেখাবো, যে দপ্তরের সামনেও ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেই জায়গাগুলি কার্যত যে আরজিকরের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু বিজেপির এই জেলা শাসক ঘেরাও এবং জেলা শাসক ঘেরাও কর্মসূচি, সেই বিজেপি কর্মী সমর্থকদের কিন্তু আটকানোর জন্য পুলিশ যেভাবে চারিদিক বর্ধমান জেলা শাসকের দপ্তর তা কিন্তু ব্যারিকেড ঘিরে রাখে এবং সেই ব্যারিকেডের ঘিরে রাখা সেই প্রথম যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা বিজেপি কর্মী ব্যারিকেড কিন্তু ভেঙে দেন। আমাদের একটা ব্যারিকেড ভেঙেছি, পুলিশ এখানে বাধা দিয়েছে, আমরা আর একটা ব্যারিকেড ভেঙে আমরা ঢোকার চেষ্টা করছি। অবশ্যই ব্যারিকেড ভাঙবো খুব তাড়াতাড়ি। আমরা একটাই দাবি, আরজি করে বিচার চাই, মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, একটাই দফা, মুখ্যমন্ত্রী পদত্যাগ, আরজি করে বিচারটা চাই, একদম ফুল পদত্যাগ, কোনো মানামানি সিস্টেম নেই। একদম মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তারা জানাচ্ছেন এবং তার পাশাপাশি তারা আরজি করে যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজ এই কর্মসূচি এবং জেলা শাসক যে দপ্তর ঘেরাও, সেই কর্মসূচি এবং প্রথম ব্যারিকেড পরপর যে ব্যারিকেড রয়েছে, সেই ব্যারিকেড পুলিশের সঙ্গে ধস্তাধস্তি সঙ্গে এখনো অবধি যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা বসে পড়েছেন রাস্তাতে, সেই ছবিটা দেখাবো। ঘুরে গেলে তো তারটা এদিকে আছে। প্রতিবাদ করবে যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবে, তাদের মা বোনেদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেবে, এমনটা তৃণমূল নেতা বলেছে। তুমি সেখানে কোনো মা বোনেরা থাকলে তাদের প্রতিক্রিয়া নিতে পারো এই বিষয়? তারা বলছেন যে যারা প্রতিবাদ করবেন, মহিলারা তাদের বলছেন যে তাদের ছবি এবার বিকৃত করবে সোশ্যাল মিডিয়া, কি বলবেন? আমরা প্রতিবাদ চাই, আমরা চাই যে এর প্রতিবাদ হোক, কারণ আরজি করে যে কাণ্ড ঘটেছে আমরা সহজে ছেড়ে দেবো না। আমরা চাই এর প্রতিবাদ হোক এবং মুখ্যমন্ত্রী যদি ব্যবস্থা না নেয় ওনার পদত্যাগ আমি আশা করি, এইটুকুই বলতে চাই। প্রতিবাদ করলে তো হুমকি দিচ্ছেন শাসক দল থেকে যে আপনাদের ছবি বিকৃত হবে সোশ্যাল মিডিয়া। না, আমরা হুমকি দিচ্ছি না, আমরা সুস্থ। আপনাদের হুমকি দিচ্ছে? আমাদের হুমকি তো দেওয়া হচ্ছে এবং আমাদের এটা বলা হচ্ছে যে সবকিছু ছাত্র সংগঠন যখন খেপে গেছিল তখন সবকিছুতেই বলা হয়েছে যে আমাদের বিজেপি পার্টি নাকি এটা বিক্ষুব্ধ করছে দলকে, কিন্তু মানুষ জনগণ খেপেছে এবং জনগণ খেপে গেলে কিন্তু কোনো মতেই থামবে না। এর বিচার চাই, এর বিচার দিতে হবে, এর বিচার না পেলে আমরা কিন্তু শান্ত হব না। একদম শান্ত হবেন না। সন্তোষ, সঙ্গে থাকো, সেই ছবি দেখাই যে মুহূর্তে ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা প্রবেশ করলেন জেলা শাসক দপ্তরের সামনে। ছবি কাটো দেখি হ্যাঁ ছবি কাটো একদম সেই সময়কার ছবি, যে সময় পুলিশি বাধা টপকে তারা এগিয়ে আসছেন ডিএম অফিস ঘেরাও কর্মসূচি। সন্তোষ, আমরা দেখেছি ইদানিংকালে যতগুলো এই ধরনের কর্মসূচি হচ্ছে সেখানে পুলিশের অতি সক্রিয়তা দেখা গেছে। এখন পুলিশের ঘেরাটোপটা একটু দেখানোর চেষ্টা করো যদি সম্ভব হয়। সন্তোষ, যদি শুনতে পাও এই মুহূর্তে কি পরিস্থিতি? পুলিশি নিরাপত্তা কি আরো বাড়ানো হয়েছে নাকি এই মুহূর্তে কি অবস্থা?
দেখো এই মুহূর্তে কিন্তু রাস্তায় বিজেপি কর্মী সমস্ত যারা রয়েছেন তারা রাস্তায় বসে পড়েছেন এবং সেকেন্ড ব্যারিকেডের সামনে তারা কিন্তু বসে পড়েছেন কার্যত রাস্তার সামনে এবং পুলিশের সঙ্গে কার্যত বলা যায় যে সেকেন্ড ব্যারিকেড সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের এবং সেকেন্ড ব্যারিকেডটা সেই ছবিটা দেখাবো যে সেকেন্ড ব্যারিকেডের সামনে কিন্তু বিজেপি কর্মী সমস্ত তারা রয়েছেন। এই মুহূর্তে ডিএম অফিস থেকে বিজেপি কর্মী সমর্থকরা কতটা দূরে? একদম ডিএম অফিসের যে দেখো একদমই ডিএম অফিসের পাশেই যে মেন রোড রয়েছে সেইখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছে এবং সেই ব্যারিকেড সেকেন্ড যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড কিন্তু তারা বিজেপি কর্মী সমর্থকরা ভাঙার চেষ্টা করছেন। তো জেলা তবে বলি যে সেকেন্ড ব্যারিকেড ভাঙার জন্য কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সেকেন্ড যে ব্যারিকেড তা কিন্তু কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় সেই ছবিটা দেখাবো যে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের সাথে। সেখানে পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা হচ্ছে, সেকেন্ড ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। সঙ্গে থাকো। ঠিক আছে রিঅ্যাকশন বাইট করে নিচ্ছি। রীতিমতো একদিকে পুলিশের ছয়লা, অন্যদিকে কিশলয় যে ছবিটা দেখতে পাচ্ছি শুধুই পদ্ম শিবিরের পতাকা, পদ্ম শিবিরের সমর্থক কর্মী তারা আস্তে আস্তে যেভাবে ধেয়ে এলো এবং তারপর রীতিমতো ঢেউ যেন আছড়ে পড়লো ব্যারিকেডের ওপর। সন্তোষ, একদমই দেখো বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু ডিএম অফিস ডেপুটেশনের তার পাশাপাশি ঘেরাও অভিযান তারা কিন্তু আজকে সেই কর্মসূচি নেন এবং ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে কিন্তু গোটা ডিএম যে জেলাশাসক যে দপ্তর সেই দপ্তরের পাশে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় এবং প্রথম ব্যারিকেড ভাঙলো, সেকেন্ড ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা তারা এবং সেখানে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন। পুলিশের প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে যাতে তারা সেই ব্যারিকেড ভেঙে কোনো মতে জেলা শাসকের দপ্তরে তারা যাতে না পারেন। কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ডেপুটেশনের পাশাপাশি তারা কিন্তু জেলা শাসক যে ঘেরাও অভিযান সেই অভিযানকে তারা সমর্থন করার জন্য প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের একটাই দাবি যে আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দোষীদের শাস্তির দাবি তারা জানাচ্ছেন। তার পাশাপাশি একটাই তারা দাবি জানাচ্ছে মুখ্যমন্ত্রী পদত্যাগ, এই তাদের স্লোগান এবং সেই স্লোগান নিয়েই কিন্তু তারা যারা প্রতিবাদী, যারা এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক, তাদের সঙ্গে যদি আবার কথা বলা যায়, তাদের দাবিগুলো আবার তুলে ধরা যায়। একদম আমি কথা বলার চেষ্টা করবো। জেলা সভাপতি আছেন গোপাল দা, প্রথম তো পুলিশ আটকে দিল। হ্যাঁ, পুলিশ তো সব জায়গাতে আটকে দিত। মমতা দরদাস পুলিশ দিদিমণি যেমন নির্দেশ দিয়েছে উনি আর্জি করে আটকাতে পারেননি 14 আগস্ট। আমার দাবি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ, কারণ এই পুরো স্ক্যামের সঙ্গে উনি জড়িত। উনি দায়িত্ব নিয়ে সব তথ্য প্রমাণ লোপাট করেছেন। একদম পুলিশ তো ব্যারিকেড করে গোটা জেলা শাসক দপ্তর আটকে আছে। হ্যাঁ, এ তো মমতা পুলিশের ধর্ম। এটা আর্জি করে এটা করলে এত কিছু হতো না। 14 আগস্ট এসব করলে সব হতো না। অন্যায় করছে মমতা ব্যানার্জি, তথ্য প্রমাণ লোপাট করেছেন। এই জনরোষ আটকা দেওয়ার পুলিশ দিয়ে। একদম যেটা বিজেপির তরফ থেকে কিন্তু তাদের প্রতিনিধি দল তারা জেলা তারা এরপর কি করবেন? তারা কি এখানেই অবস্থান করবেন নাকি চলে যাবেন আজকের কর্মসূচি ছেড়ে? কি করবেন তারা? দেখো তারা এখনই কিন্তু রাস্তায় বসেই তারা সেই যে কর্মসূচি তারা পালন করছেন। যতক্ষণ না তারা জেলা শাসকের সঙ্গে দেখা করবেন ততক্ষণ কিন্তু তারা এই অবস্থান বিক্ষোভ চালাবে। তারা কি বলছেন? তাদেরকে তো আটকে দেওয়া হয়েছে, বাধার মুখে পড়েছেন তারা কি করবেন? তারা নিজেদের মুখে কি বলছেন? তাদের বক্তব্য কি? একদম বলছি যে এই যে এই যে কর্মসূচি তা তো আটকে দেওয়া হলো এবং ব্যারিকেড ভেঙে দেওয়া হলো।
দেখুন ব্যাপারটা হচ্ছে যে আটকানোটা হচ্ছে আমরা প্রথম দিন থেকে দেখে আসছি, যবে থেকে এই ঘটনাটা ঘটেছে তবে থেকে একটাই চলছে, লুকানো, আটকানো, এবং তার পরিপ্রেক্ষিতে পরপর যা যা চলছে সবটা একটাই, যে কোনো মূল্য জিনিস আন্দোলনটাকে প্রথমে চেষ্টা করেছিল ঘটনাটাকে চাপা দেওয়ার, তারপরে যখন ঘটনাটাকে চাপা দিতে পারেনি তখন চেষ্টা করছে আন্দোলনটাকে চাপা দেওয়ার। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মানুষের যে জায়গায় গেছে, এটার মানে জনতার রিয়াকশন, এটা জনরোষে পরিণত হয়েছে। এই জনরোষকে আটকানোর মুখ্যমন্ত্রী, কোনো পুলিশ প্রশাসন, কারোর পক্ষে সম্ভব নয়। এর পরিণতি একটা হবেই, এবং সেই দিনটার জন্য অপেক্ষা করছি, যেদিন ওই 14 তলা থেকে থাকবে না, নামিয়ে হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে নামাবে, এবং সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আমাদের যে দাবি দফা 1 দাবি 1 মমতা পদত্যাগ, সেটা খুব অচিরেই দেখতে পাবেন। এটার জন্য কোনো অপেক্ষা করতে হবে না। কিন্তু আজ জেলা শাসক যে আপনাদের ডেপুটেশন, তার পাশে যে ঘেরাও যে কর্মসূচি, তাতে দেখা গেল প্রচুর পুলিশ, প্রচুর ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে। দেখুন এটা তো স্বাভাবিক করে, আপনি কালকে দেখেছেন যে কালকে নোটিশ করেছে একটা ওখান থেকে যে মিডিয়াতে এই মিডিয়াতে কেউ স্পোক্স পার্সন আসবে না, কারণ আজকে মমতা বা তার প্রশাসনের কাছে কোনো বলার কোনো ভাষা নেই, কোনো উত্তর নেই বলে কি মানুষ যখন উত্তর থাকে না তখন কি করে নিজেকে লুকিয়ে নেওয়ার চেষ্টা করে। আজকে হচ্ছে প্রশাসনও তাই, প্রশাসনের কাছে যে যাবে, প্রশাসনের কাছে কোনো উত্তর নেই, সেই জন্য আগে বাধা দিয়ে যদি এই জনরোষটাকে আটকানো যায়, সেই একটা চেষ্টা, কিন্তু চেষ্টাই থেকে যাবে, আলটিমেটলি এর সফলতা কিচ্ছু নেই। ইট ইজ এ বিগ জিরো। এটুকু মেনে নিয়ে আজকে মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, কালকে রোববার দিনও দেখেছেন কলকাতা থেকে পড়েছে। প্রতিবাদীরা বলছেন যে তারা এই মুহূর্তে অবস্থান করবেন, বিক্ষোভ চালাবেন। অন্যদিকে মিঠুন চক্রবর্তী বিজেপি নেতা, তিনি এসে পৌঁছেছেন। মিঠুন চক্রবর্তী কলকাতা বিমানবন্দরে তিনি কি বলেছেন, অভিনেতা এবং বিজেপি নেতা, শুনবো।